গাইস আজকে সাইকেল নিয়ে কোনো ভিডিও হবে না। আজকে আমি যাচ্ছি একটা জাদুঘরে। জাদুঘরটা হলো সশস্ত্র বাহিনী জাদুঘর। তারপর জুতা টুতা পরে আমি রেডি হয়ে চলে গেলাম নিচে লিফট করে। আর তোমরা সকলে জানো আমি এই চ্যানেল সবসময় আমার সাইকেল নিয়ে ভিডিও বানিয়ে থাকি, কিন্তু আজকে একটু লং ভিডিওর দিকে একটু ফোকাস করলাম। তারপর আমি লোকাল বাসে প্রায় 2 ঘন্টার মতো জার্নি করে আমি জাদুঘরে পৌঁছে গেলাম। তারপর মিউজিয়ামের সামনে থেকে টিকিট কাটছি। টিকিটগুলো পার পার্সন নিয়েছিল হলো 100 টাকা করে। আর গাইজ এখন আমি মিউজিয়ামের ভিতরে ঢুকতেছি, দেখি ভিতরে আমরা কি কি দেখতে পারি, আর সবই আমি দেখাবো, আপনারা সাথে থাকেন। ঢুকার সাথে সাথে একটা বড় ধরনের নৌকা দেখতে পেলাম, কিন্তু এটার নামটা আমি সঠিক জানি না। নামটা জানে থাকলে অবশ্যই আপনাকে জানাইতাম। যেহেতু এটা একটা সশস্ত্র বাহিনী জাদুঘর, মানে 3 বাহিনীর, বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনী জাদুঘর। এর জন্য এখানে সবকিছু নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী এগুলো জিনিসপত্রই থাকবে। এখন আমরা আছি হলো ফার্স্ট ফ্লোর, আর ফার্স্ট ফ্লোর হলো সেনাবাহিনীর বরাদ্দে। এখানে সেনাবাহিনী বিমান, সেনাবাহিনীর পোশাক, র্যাঙ্ক সবকিছু এখানে দেখা যাচ্ছে। আর এখানে আছে ছোট ছোট পিস্তল, বড় বড় পিস্তল, মানে যত কিছু আছে সবকিছু। আর বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে 11টা সেক্টর করছিল, এই 11টা সেক্টরও এখানে আলাদা আলাদা করে দেখানো হচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি, এটা হলো বিজয় সরণি জাদুঘর। এটার নাম আগে ছিল বঙ্গবন্ধু জাদুঘর, এখন এটা সশস্ত্র বাহিনী জাদুঘর নামে পরিচিত। এখানে আরো অনেক কিছু দেখার পরে আমরা এখন যাব হলো বিমান বাহিনীর ঘরে। আর বিমান বাহিনীটা ছিল 2য় ফ্লোরে। বিমান বাহিনী এখানে আসার সাথে সাথে একটা মনিটরে দেখতে পাচ্ছিলাম যে কিভাবে বিমান বাহিনী বিমানগুলা যুদ্ধক্ষেত্রে কাজ করে থাকে, বিভিন্ন মিশনে কত সুন্দর করে ওরা কাজ করে থাকে। আসলে কি জিনিসগুলো দেখতে অনেক ভালোই লাগে। এখানে যদি আপনারা আসেন মনে করেন একদম মন প্রাণ ভরে যাবে। তারপরে প্রায় 20 মিনিট একটা ভিডিও দাঁড়া দেখার পরে আমরা এখান থেকে অন্য কোথাও চলে গেলাম। তারপর দেখলাম কিলো ফ্লাইটের কিছু বিমান এবং বিমানের জেট ইঞ্জিন, আবার MiG-29 দেখলাম, যেটা বর্তমান বাংলাদেশ বিমান বাহিনীর সর্বোচ্চ উন্নত মানের বিমান MiG-29। তারপর অনেক বড় একটা ড্রোন দেখে বিমান বাহিনী থেকে এখন আমরা যাব হলো নৌবাহিনীতে। এই বিশাল মিউজিয়ামের ভিতরে নৌবাহিনীটা সবার নিচতলায়। প্রথমে ঢোকার সাথে সাথে অনেক বড় একটা স্ক্রিন দেখতে পাই। এই স্ক্রিনটা এতই বড় যেন প্রত্যেকটা যেন পুরো বাস্তব বাস্তব দেখা যাচ্ছে এমন মনে হচ্ছে। আপনারা দেখে বিশ্বাসই করতে পারবেন না যে এটা কি বাস্তব নাকি অবাস্তব। আপনাদের যদি সমুদ্রে না যেতে ইচ্ছা করে তাহলে এখানে আসলে 100% একদম সমুদ্রে ফিল পাওয়া যাবেন, শুধু বাতাসটা ছাড়া। অনেক সুন্দর দেখা যাচ্ছে। অনেকক্ষণ আমরা দেখে দেখে তারপর এখান থেকে চলে গেলাম। তারপর বাংলাদেশের জেলেরা সমুদ্রে যেসব নৌকা দিয়ে মাছ ধরে, যেমন সাম্পান, এইগুলো দেখতেছিলাম। এইগুলো এখানে ছোট ছোট করে দেওয়া আছে। এইগুলো দেখা শেষ করে নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধ জাহাজ, তারপরে যুদ্ধর হেলিকপ্টার দেখা টিকা এই তালা থেকে নিচের তালা, এটা 2 তালা, নিচতলায় এখন যাব আমরা। নিচতলায় যে পিলার আছে, এই পিলারের মধ্যে এত সুন্দর একটা স্ক্রিন দেওয়া, মানে পুরো যে পানির ঝর্ণার মতো একটা স্ক্রিন। এটা অনেক সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারবেন। কথা দিয়ে আপনাদের বুঝাতে পারবো না আমি। একদম নিচতলায় একটা সাবমেরিনও ছিল। সাবমেরিনের ভিতরে গেছিলাম, কিন্তু ভিডিও করা নিষেধ ছিল। আর এমনিতে বাইরে থেকে আপনাদেরকে দেখা দিচ্ছি। আর গাইজ এখন আমি একটা কথা বলি, আমি ইউটিউবে একদমই নতুন, তো তাই আমার ভিডিও কোয়ালিটি এত ভালো হচ্ছে না। কিন্তু আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে 100% আমার ভিডিও কোয়ালিটি ভালো করতে পারবো। তাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর গাইজ এখন পুরোটাই আমাদের ঘোরা শেষ, এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। আর অবশেষে মিউজিয়াম থেকে আমরা একদম বেরিয়ে পড়লাম। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।